২৫০ শয্যা শেরপুর জেলা সদর হাসপাতালটি এখন পরিণত হয়েছে মাদক সেবীদের অভয়ারণ্যে। দুষ্কৃতিকারীরা হাসপাতালের ওয়ার্ডে বসে প্রকাশ্যে মাদক সেবন করে। হাসপাতাল থেকে জোর করে বিভিন্ন প্রকার ঔষধ ছিনিয়ে নেয়ারও অভিযোগ রয়েছে। এমনকি বাধা দিতে গেলেই জীবননাশের হুমকি সহ শারীরিকভাবে লাঞ্ছনার শিকার হতে হয় দায়িত্বরতদের। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে ৫০,০০০, প্রিয় এজেন্টও ২টা। শেরপুর জেলা সদর হাসপাতালের দৃশ্য এটি। হাসপাতালে বসে প্রকাশ্যে মাদক গ্রহণ করছেন স্থানীয় মাদকসেবী বখাটেরা। বাধা দিতে গেলে শারীরিকভাবে লাঞ্ছনার শিকার হতে হয় কর্তব্যরতদের। শুধু তাই নয়, নেশার টাকা জোগাতে মাদকসেবীরা হাসপাতাল থেকে চুরি করছে ঘুমের ওষুধ, ক্যানোলা, সিরিঞ্জ, স্যালাইন সহ অন্যান্য মূল্যবান সামগ্রী। অনেক সময় সুযোগ বুঝে রোগী বা রোগীর স্বজনদের কাছ থেকে হাতিয়ে নেওয়া হচ্ছে টাকা। এছাড়া হাসপাতালের নার্স ও ওয়ার্ড বয়দের কাছ থেকে জোরপূর্বক টাকা আদায় এবং মারধরের ঘটনাও ঘটেছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়ে কোনো প্রতিকার মেলেনি বলছেন কর্তব্যরতরা। আমার সামনে ওয়ার্ড বয় একটা এইখানে মারছে, আমার সামনে, ওর বয়সে আমার ছেলে আছে। অনেক সময় আমাদেরকে বলে যে আজকে এত টাকা দিতে হবে, না দিলে রাস্তা করতে পারবি না, বাড়িতে যাইতে পারবি না বা অফিসে আসতে পারবি না। অনেকে আইসে ইঞ্জেকশন চায়, এটা চায়, সিরিঞ্জ চায়, মেয়েরা ভয় পায়, এজন্য ওরা ডিউটিতে করতে চায় আর চায় না অনেক সময়। এসব ঘটনা নিয়ন্ত্রণে প্রশাসনকে সাহায্য করতে এগিয়ে এসেছেন স্থানীয় স্বেচ্ছাসেবীরাও। পুরামের যে সদস্য ভলেন্টিয়ার আছি তারা দালাল, হিরণখোর, বাটপার, নেশাখোরদের আস্তানা ভেঙে দেওয়ার জন্য চেষ্টা করতেছে। প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছে তাদেরকে হসপিটাল কর্তৃপক্ষকে সাহায্য করার জন্য, যেন মানুষ নির্বিঘ্নে সেবা নিতে পারে। বখাটেদের দমনে ব্যবস্থা নিতে জেলা প্রশাসক সহ আইন শৃঙ্খলা বাহিনীর কাছে চিঠি দিয়েই দায়িত্ব সারলেন এই কর্মকর্তা। দালাল এবং মাদকসেবী এই দুটো বা ওই দুষ্টচক্র দূর করার জন্য আমি অলরেডি যে জেলা প্রশাসক এবং পুলিশ সুপার এবং র্যাব বরাবর চিঠি লিখেছি। যখন পরিচালনা করে অভিযান তখন ওদের উৎপাত কমে যায়, যখন আবার আস্তে আস্তে বেড়ে যায়। প্রতিদিন গড়ে এই হাসপাতালে ১,০০০-এরও বেশি রোগী চিকিৎসা সেবা নেন। এলাকাবাসীরা জানান, মাদক সেবীদের তাড়াতে না পারলে হাসপাতালের পরিবেশ আরও নষ্ট হবে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।